মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করেছি এই পারফেক্ট ক্রিমি এবং সিল্কি টেক্সচারের এই পুডিং রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। পুডিং হচ্ছে সবচেয়ে সহজ একটি ডেজার্ট। আমার মনে হয় এটা আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি। কিভাবে পুডিংটাকে অনেক বেশি সুন্দর এবং স্মুথভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। প্রথমে পুডিং তৈরির জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। 2টা ডিমের জন্য আমি এখানে নিয়েছি 1/3 কাপ চিনি। 2টা ডিমের জন্য 1/3 কাপ চিনি একদম রাইট মেজারমেন্ট। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে সেক্ষেত্রে আপনারা 1 চিমটি সাদা এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমের সাথে চিনি সম্পূর্ণভাবে গলে যাচ্ছে। আমি প্রায় 5 মিনিট ধরে এই ডিমের ব্যাটারটা বিট করেছি। এ পর্যায়ে চিনি সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গিয়েছে। আর পুডিং তৈরির ক্ষেত্রে ডিমটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন পুডিংটা অনেক বেশি সফট এবং ক্রিমি হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে খুব সুন্দরভাবে ঘন করে নিয়েছি। আবারও সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। পুডিংটা তৈরির প্রথমে আমি এই ডিম আর দুধের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এরপর এখানে চুলায় হচ্ছে ক্যারামেল। আমার মনে হয় ক্যারামেলটা কম বেশি সবাই তৈরি করতে পারেন। এরপর পুডিংটা আমি সেট করার জন্য এরকম উঁচু একটা সিরামিকের বাটি নিয়েছি। এবার চিনির ক্যারামেলটা এই বাটিতে সেট করে নিচ্ছি। আপনারা যে কোনো স্টিলের বাটিতেও পুডিংটা নিমিশে খুব সুন্দরভাবে সেট করতে পারবেন। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। এই ক্যারামেলটা বাটিতে সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে আমি দুধের সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার আগে কিন্তু আমি এটা স্ট্রেনারে ছেঁকে তারপর দিচ্ছি। আর প্রথমে যদি আপনারা এরকম দুধ ডিমের মিশ্রণটা তৈরি করে রাখেন, ক্যারামেল তৈরি করার পর এই মিশ্রণটা ঢেলে দেন, তাহলে দেখবেন ক্যারামেলটা ফেটে যাবে না। অনেকেই বলেন যে ক্যারামেলটা ফেটে যায়, সেক্ষেত্রে আপনারা পুডিংয়ের মিশ্রণটা আগে তৈরি করে নেবেন, তারপর ক্যারামেলটা সেট করে নেবেন, তাহলে দেখবেন ক্যারামেলটা আর ফেটে যাবে না এবং পুডিংটাও অনেক বেশি সুন্দর হবে। পুডিংটা এখন ভাপে দেওয়ার পালা। এবার একটা পাত্রে টিস্যু পেপার দিয়ে এর উপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর এর উপর দিয়ে দিচ্ছি পুডিংয়ের সেই বাটিটা। এরপর দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে বাটির অর্ধেকটা ডুবে থাকে, তাহলে পুডিংটা অনেক বেশি সফট এবং ক্রিমি হবে। আর তা না হলে দেখবেন অনেকটাই ফ্লাপি হবে এবং খেতেও ভালো লাগবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পুডিংয়ের বাটিটা সিল করে নিচ্ছি। আর পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি ভাপে দিচ্ছি 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর আমার পুডিংটা একদম রেডি। এটা নর্মাল টেম্পারেচারে একদম ঠান্ডা করার পর ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 2 ঘন্টা পর। পুডিংটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে সেট হয়েছে। এবার এর চারপাশ থেকে একটা নাইফের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কখনোই গরম পুডিং মোল্ড আউট করবেন না, এতে পুডিং ভেঙে যাওয়ার অনেকটাই চান্স থাকে। তাই একদম ঠান্ডা হওয়ার পর পুডিংটা ডিমোল্ড করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর এবং ক্রিমি একটা পুডিং আপনার ফ্যামিলির সামনে প্রেজেন্ট করতে পারছেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর এবং পারফেক্ট পুডিং তৈরি হয়েছে। আমি আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি। আর এটা খেতে হয়েছিল অসম্ভব মজাদার। সমস্ত ছোটোখাটো টিপস সহকারে আপনিও যদি পুডিং তৈরি করেন, তাহলে আপনারাও এরকম পারফেক্ট ক্যারামেল পুডিংটা তৈরি করতে পারবেন। প্রচণ্ড গরমে পুডিংটা তৈরি করে ঠান্ডা ঠান্ডা উপভোগ করুন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।